ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আমাদের নেতা খুশি হয় যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর এমন একজন নেতা শুয়ে আছে মদিনায়, প্রতি মুহূর্ত তার দরবারে দরুদ শরীফ পেশ করা হয়। পৃথিবীর সব জায়গার মুসলমান নবীর নাম শোনার সাথে সাথে কোনো দেরি চলবে না, সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলা লাগবে, যারা বলবেন না তারা মনে হয় সন্দেহ আছে নাকি। কতগুলো সময় মুখ বন্ধ রাখা ঠিক না। খালি মুখ বন্ধ থাকার কারণে হাসিনা জোর করে বিনা ভোটে এতদিন ক্ষমতা ছিল, জোরে খালি মুখ বন্ধ। এখনো মুখ বন্ধ। কোরআনের পক্ষে কথা না বললে এই কোরআনকে শাফাআতের সুযোগ দেওয়া হবে। কোরআনকে বলা হবে, কোরআন তুমি যাদেরকে সুপারিশ করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। তাহলে সেই কোরআনের পক্ষে, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো গোজামিল। আচ্ছা আপনারা বলেন তো, বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ভুল, গোজামিল, তো কোনটা নেবেন? কোরআন। যার মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই, সেই কোরআনের ওয়াজ শুনবো। আর সন্দেহ আছে, ভুল আছে, গোজামিল আছে, সেই সংবিধান অনুযায়ী চলবো। আর মরার পরে মুসলমান হয়ে মরে জান্নাত যাব। এটা মামা বাড়ির গল্প বাসা, এটা মামুর বাড়ির গল্প না, এটা আল্লাহর কোরআন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। সেই কোরআন থেকে সূরা কাউসার, ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবার চাই। আল্লাহ নবীর জীবনের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? আপনি বলেন তো, আমাদের নবী যেই কথা বলেছেন এই কথা নিজে বলেছেন না আল্লাহ বলাইছেন? আমাদের নবী যেই কাজ করেছেন এই কাজকে নবী নিজে করেছেন না আল্লাহ করাইছেন? যার দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। নফসের তাড়নায়, নিজের ইচ্ছায় নবী কিছু বলেও নি, নবী কিছু করেও নি। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি তোমরা সফল হতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশো নেতাকে বাদ দিয়া বিশ্ব নেতার আদর্শকে তোমরা গ্রহণ করো। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলতে যারা কৃপণতা করবেন, নবী সুপারিশ করার সময় যদি না তাকায়, সমস্ত নবীরা পর্যন্ত আমাদের নবীর সুপারিশে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য স্লোগান দেওয়ার সময় কোনো কৃপণতা করা যাবে না। যে বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা। আসরের নামাজের পরে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন। এমনি তো নবীর কথার মধ্যে গুরুত্ব আছে, আবার জীবনের সবচাইতে গুরুত্ব আসরের নামাজের পরে কিন্তু করবেন, আগে না। এখানে নবী বুঝাই দিলেন, ওয়াজের যতই গুরুত্ব থাক, এর গুরুত্ব নামাজের চাইতে কিন্তু কম। আগে নামাজ, তারপরে ওয়াজ। জয়কান কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে আগে ওয়াজ, তারপরে নামাজ। আমাদের অনেক ছেলেরা আছে নামাজ পড়ে না, ওয়াজ শোনে, এরকম আছে না নাই? নামাজ পড়ে না। এই জোহরে যখন আজান দেওয়া হলো, আমরা মসজিদের মধ্যে গেলাম,
আমরা নামাজ পড়তেছি, ওখানে কিছু দোকানদারেরা গল্প করতেছে যে আব্দুল আলামিন কাল করে গেছে, আজ বদলিশু যাচ্ছে, গল্প করতেছে। ও ওদের গল্প হচ্ছে, অথচ ভিতরে নামাজ চলতেছে, ওদের খেয়ালই নেই। আফসোস, ওরাও কিন্তু মুসলমান, ওরাও কিন্তু মুসলমান, নামাজ না পড়া মুসলমান, পরিচয় দিচ্ছে হাম মুসলমান। এতই সোজা। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, যার ঈমান নাই আবার কিসের মুসলমান? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিয়া, জোহরের নামাজ বাদ দিয়ে যারা দোকানদারি করলো, সব কয়টা কাফির হয়ে গেছে। জোরে কথা ঠিক না? একজনও মুসলমান নাই। এরা যদি এখন মরে যায়, আমরা যতই জানাজা করি, ওরা মুসলমান না, ওরা বেঈমান হয়ে মারা যাবে। এই জন্যে আগে নামাজ। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। আল্লাহর নবী বলেছেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে, ওই মুয়াজ্জিনের আযান মুসল্লির কান পর্যন্ত যাইতে পারে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয়, ওই আযান শুধু মুসল্লির কানের মধ্যে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আযানের এত মাহাত্ম্য কেন? রাসূল বললেন, সাহাবারা শোনো, আমি যখন লাইলাতুল মিরাজের মধ্যে, জান্নাতের মধ্যে ঢুকলাম, বিশাল জান্নাত, আমি একা। আমি যখন হাঁটতেছিলাম, হঠাৎ আমি দেখি আমার ডান পাশে কে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। আমি বললাম, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে কেউ তো জান্নাতে ঢোকে নাই, তাহলে আমার ডান পাশে খড়ম পায়ে কে যেন হেঁটে হেঁটে যায়। আমি পায়ের শব্দ শুনতে পাই। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটার কেউ না, ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল। রাসূল বলে, জিবরাইল তুমি কি কও? যে বেলালকে আমি মক্কাতে রেখে আসলাম, সেই বেলাল জান্নাতে কেমনে? বলে, আমি জানি না, আল্লাহ জানে। কে জানে? আরো জোরে বলে। আরে হযরত বেলাল আল্লাহর আরশ পর্যন্ত তার আযান পৌঁছে যাওয়ার কারণ নবী বলতেছেন, শুধুমাত্র আল্লাহকে কলিজার মধ্যে ধারণ করার জন্য বেলালের উপর যে নির্যাতন হয়েছে, কিয়ামত পর্যন্ত এত নির্যাতন কাউরি দেওয়া হবে না। শুধুমাত্র কলমাকে কলিজার মধ্যে সেট করার কারণে সারাদিন ধরে বেলালকে মারছে। শুধু মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। শুধু বুকের উপর পাথর চাপা দিয়ে রাখে নাই, জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেররা পেরেক মেরে দিছে। এরপরেও বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে নাই। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী তাকায় দেখে কাফেররা বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে, কাঁটা ঢোকানোর কারণে বেলালের জিহ্বাটা মোটা হয়ে মুখের ভিতর থেকে বাইরে ঝুলে আসে। আল্লাহ নবী নিজের হাতে বেলালের জিহ্বার পেরেকগুলো খুলে দিয়ে নিজের জিহ্বাটা বের করে বেলালের জিহ্বার আগায় যখন লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা পূর্বের মতো জিহ্বা হয়ে আবার মুখের ভিতরে ঢুকে যায়। নবী আমার বেলালের কপালে একটা চুমা দে, বলে, বেলাল, ও বেলাল, তুমি কি জানো ওরা যখন তোমাকে নির্যাতন করেছিল, এমন সময় আল্লাহ তাআলা তোমার জন্য আমার উপর একটা আয়াত নাজিল করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত নির্যাতনের পরেও তুমি ঈমানের প্রতি অটল থাকার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। 8টা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আরে এরপরে নবী বেলালের মুখে কোনো হাসি দেখতে পেল না। রাসূল বলে, বেলাল, আল্লাহর 8টা জান্নাত তোমাকে বরণ করবে, এ কথা শোনার পরেও তোমার মুখে হাসি নাই কেন? বেলাল বলে, রাসূলুল্লাহ, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, জীবিত অবস্থায় আল্লাহ আমারে কি দিবে? নবী বললেন, বেলাল, তুমি কি চাও?
বেলাল বলতেছে গোপনে গোপনে আল্লাহর জিকির করার কারণে এত নির্যাতন সহ্য করে আমার ঈমান এত পরিপূর্ণ হয়ে গেছে, আমি আল্লাহু আকবার জোরে একটু তাকবীর দিবার চাই। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ কি ছোট না বড়? আর সে আল্লাহকে কলিজায় ধারণ করে এত নির্যাতন সহ্য করে আমার ঈমান বেড়ে গেছে, আমি একটু জোরে মারবার চাই। যার জিবার মধ্যে পেরেক মারছে তার কষ্ট না হয়ে ঈমানের চেতনা আর বেড়ে গেছে। রাসূল বললেন, বেলাল, মক্কার বর্তমানে পরিবেশে আল্লাহু আকবার জোরে বলা যাবে না, যেদিন পরিবেশ ভালো হবে সেই দিন তুমি সর্বোত্তম তাকবীর দিবে, আর সেই তাকবীরটা হলো মসজিদের আজান। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার করে যখন শুরু করে আস্তে কয় না জোরে কয়? জোরে কয় না? সবচাইতে জোরে যত পাওয়ার আছে। আগে এখন মাইক আছে, তো আগেকার মাইক ছিল তাই। হ্যাঁ, অনেক মুয়াজ্জিন আজান দিচ্ছে 1.5 কিলো দূর থেকে শোনা গেছে। আমার এলাকার মুরব্বী আজান দিত 2 কিলো 2 মাইল থেকে মানে শুনবার কথা। হায় হায় কি আজান! আর এখন মাইকও তো আজান দেয়, তাই শোনা যায় না। চিন্তা করছেন? আসরের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। আজান শোনার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন দৌড়ে দৌড়ে আসতেছে, কারণ নবী তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে আসরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। আসরের নামাজের আজানের আগে একজনও আসে নাই, আজান দেওয়ার পরে সবাই আসতেছে। এখান থেকে প্রমাণ হলো আজান দেওয়ার আগে শুধুমাত্র মুয়াজ্জিন মসজিদের মধ্যে ঢুকবে, মুয়াজ্জিন ছাড়া মুসল্লি ঢুকতে পারবে না। আপনাদের মসজিদে তো মুয়াজ্জিন আগে মুসল্লি ঢোকে। আমাদের এক মুসল্লি সারা জীবন অন্যায় অপকর্ম করছে, এখন বুড়া বয়সে ভালো হয়ে গেছে, ভালো হয়ে মুয়াজ্জিনের আগে মসজিদে আসে। মুয়াজ্জিনের আগে এসে গেলে মুয়াজ্জিনের ভুল ধরে, এই মুয়াজ্জিন এখানে সবসময় ভুল ধরে। মুয়াজ্জিনকে কি আর বলে রে, তুই আগেই ভালো আসলি, তুই আগে শয়তান আসলি, তখনই ভালো আসলি, কিন্তু এই ভালো হওয়ার পরে তুই তো ডবল শয়তান হয়ে গেলি। খালি মুয়াজ্জিনের ভুল ধরে। তো একদিন এসে দেখে মুয়াজ্জিন সাহেব ফজরের আজানের আগে আজান এসে আজান দিছে, আজান দিয়ে যায় গোসল করছে। বুড়া দেখে খাইতে রে আজান দিয়ে তারপরে গোসল করলো। পরের দিন দেখে অবস্থা তাই, আগে আজান তারপরে গোসল। তৃতীয় দিন দেখে বুড়া আর সহ্য করা পারেনি, মসজিদ কমিটি বলতেছে এই মসজিদ চলবি না, কারণ আমি আসে আগে দেখি আজান দিচ্ছে তারপরে গোসল করে। তো এখন সমস্ত কমিটির লোক বলে মুয়াজ্জিন এই কাম কবে থেকে শুরু করছে? আগে গোসল করবে, গোসল যদি তোমার করাই থাকে আগে গোসল করবে, তারপর আজান দিবে। এই বুড়ার জন্যই তো পারতেছি না, এইখানে ঘড়ি দেখে 1 মিনিট দেরি হলে আমার ধরে। এই জন্যে আগে আজান দিয়ে তারপরে গোসল করি। সবাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে গোসল। তো এইটা কেন করো? বলে আপনার বেতন কত দেন? মাস গেলে 4000 টাকা বেতন দেন, বর্তমান সময়ে 4000 টাকা দিয়ে সংসার চলে। এই জন্যে এশার নামাজ পড়ে যে গুদাম দেখতেছেন, ওই গুদামের আমি কুলি হয়েছি। যতগুলো বস্তা, ওই বস্তাগুলো কান্ত নিয়ে নিয়ে গুদামের মধ্যে তুলি, গোটা শরীর মেখে যায়। এই বুড়ার ভয়ে আগে আজান দেই, তারপরে শরীরের এই যে ময়লা পরিষ্কার করি, গোসল করি। শরীর আমার না পাক না, এই ধুলাবালি ভরে, এই ধুলাবালি পরিষ্কার জন্য গোসল করি। এই জন্য রাসূল বলেছে মুয়াজ্জিনের আগে কেউ মসজিদে ঢুকতে পারবে না। যদি ঢোকো তোমার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার একটা সওয়াবও তুমি পাবে না। আজান দেওয়ার পরে যদি কেউ মসজিদ ঢোকে, রাসূল বলেছেন সর্বপ্রথম, এটাকে ইমাম গাজ্জালি ব্যাখ্যা করে বলেছেন, প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানি সওয়াব পাবে। আগে না পরে? পরে পরে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা দুম্বা ছাগল কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে তাকে আল্লাহ সওয়াব থেকে বঞ্চিত করবে না। একটা মুরগির ডিম অথবা মুরগি দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে।
কিন্তু আজানের আগে কেউ যদি ঢোকে আর নামাজ হবে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। এই জন্যে খুব খেয়াল করবেন, আজান দেওয়ার আগে ঢোকার চাইতে পরে ঢোকাই উত্তম। আমার কথা কি বুঝলেন? চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা দৌড়ে দৌড়ে আসতেছেন। আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের ফরজ হলো 4 রাকাত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি নিজের দায়িত্বে আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায়, আল্লাহ তার জন্য আদায় করা সহজ করে দিবে। আসরের নামাজকে বলা হয় সালাতুল উস্তা। সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। আসরের নামাজের ইমামতি করে আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। 2 ওয়াক্ত নামাজের ইমামতি করার পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, আসরের নামাজের পরেও কোনো সুন্নত নফল নাই। দেখবেন জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? আমার কথাই বুঝতে পারতেছেন না? তার ওদিকে না তাকা, এদিকে তাকা থাকে। বক্তার দিকে তাকা থাকলে কালো হলেও সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। ও রাস্তার দিকে তাকা থেকে কাম হবে না তো। গুরুত্বপূর্ণ বাস্তব, শয়তান শুনবার দেবে না। ভাইজান, নামাজ তো ওয়াজ করে কাম হবে না। যত ওয়াজ করি, 42 বছর আমি ওয়াজ করতেছি, কত বক্তা সেই নামাজের ওয়াজ করতেছে। আল্লাহ কোরআনে 82 বার নামাজের কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীও 13 বছর মক্কায় নামাজের কথা বললেন, কাম হয় না। আল্লাহ বলেছেন ওয়াজ দিয়ে নামাজ হবে না। নামাজ যদি কায়েম করবার চাও, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ওটা পদ্মা সেতু, যমুনা সেতু আগে না, আগে নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনারা বলেন তো, আগামী যখন ইলেকশনে ভোট হবে, কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের বিল পাস করবে? এটা মুসলমান হিসেবে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? অনেক দল বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্কই নেই। বেকুব কয় কি রে? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিকেরা বলতে পারে। জোরে বল, কারা বলতে পারে? আসরের নামাজের ইমামতি যখন নবী করতেছিলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। নামাজের মধ্যে আয়াত নাজিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর দিকে মুখ ঘুরে নবী বললেন, সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলো। সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত আল্লাহ নাজিল করলেন? রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু কাতারবদ্ধভাবে নামাজ পড়ানো শিখালে হবে না। রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, এই শিক্ষাই দিলে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, তাদেরকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে আপনার গড়ে তুলতে হবে, তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? জোরে বলেন কার? সঙ্গে সঙ্গে একজন সাহাবী সামনে কাতারে নামাজ পড়ে, টুপি দাড়ি জুব্বা সবই ঠিক আছে। এর নাম হলো উবাই ইবনে সলুল। 1 নম্বর সামনে কাতারের। আব্দুল্লাহ না, আব্দুল্লাহ হলো বেটার নাম। উবাই ইবনে সলুল, উনি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। এটা কি গন্ডগোলের আয়াত? আপনারা বলেন তো, বাতিলের বিরুদ্ধে লড়াই করা এটা কি গন্ডগোল? হাসিনার ফ্যাসিস্ট দূর করার জন্য আবু সাইদ অস্ত্রের সামনে বুক পাতায় দেওয়া, এটা কি গন্ডগোল? একজন ম্যাজিস্ট্রেট বলেছে আবু সাইদ হলো সন্ত্রাসী। হায় রে, চিন্তা করে দেখেন। আল্লাহ নবী বললেন, সামনে কাতারে নামাজ পড়ে, মাথার টুপি দাড়ি জুব্বা সবই ঠিক আছে, এরপরেও বলে এটা গন্ডগোলের আয়াত। তাহলে এইটাকে
তুমি চিনবার পারতেছি না এত দিনের নামাজি, তাহলে এটা কে? এমন সময় আল্লাহ তাআলা নবীর সামনে আবার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, নবীর কাছে গিয়ে বলো, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু ইসলামী আন্দোলনকে যারা গন্ডগোল বলে এরা এখনো মুমিন হতে পারে নাই, এরাই হলো মুনাফিক। জোরে বলে এরা কি? যারা বলবে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, তারাই হলো মুনাফিক। বরং ইসলাম ছাড়া রাজনীতি চলতে পারে না, রাজার নীতি, আল্লাহর নীতি হলো ইসলাম। জোরে বল কথা ঠিক কি না? আল্লাহ কি? আল্লাহ কি? সূরা মুলুক পড়ে দেখেন, সূরা মুলুক পড়েন, দুটো আয়াত পড়লে, এক আয়াত পড়লে তো আপনি জানবার পারবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে সমস্ত বাদশার নাম কি? আরো জোরে কান। তো আল্লাহর নীতি তো রাজনীতি, আর আমরা কি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমার শাহ আলম ভাই গরিবপুর দেখে মন খারাপ করলো, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমরা সবাই কি? কথা বল না কেন? সবাই কি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। আরে গরিবের তাও 2 সন্ধ্যা খাবার আছে, গরিবের তাও 1 সন্ধ্যা খাবার আছে, আর ফকিরের খাওয়াই নাই, ভিক্ষা করলে তারপরে খাওয়া হবে। আমরা হলাম সেই ফকির। এই ফকিরের নীতিকে বলা হয় ফকিরা নীতি। জোরে কোন কি নীতি? ফকিরের নীতিকে বলা হয় ফকরা নীতি। এই জন্য একটু খেয়াল করবেন, আমরা বলবো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু ফকরা নীতির সাথে ইসলামের সম্পর্ক নাই। মানুষের নীতির সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক, কিন্তু আল্লাহর নীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? মেহরাবের মধ্যে আল্লাহর নবী ঢুকলেন, একটা থলিয়া বের করলেন, থলিয়া মানে ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, কিন্তু আপনি এটা কি বের করে আমাদেরকে বলতেছেন? রাসূল বলে, সাহাবীরা রে, আজকে শুধু তোমাদেরকে ওয়াজ শোনাবো না, আজকে আমি জীবনের শ্রেষ্ঠ ওয়াজ তোমাদেরকে দেখাবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? সারা জীবন তো শুনে গেলেন, রাসূল বলে আজকে তোমাদের দেখাবার চাই। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ কি দেখবো? যে এটা ব্যাগের মধ্য থেকে বের করতেছেন, ওই টাকা জুব্বার মতো আমরা দেখতে পাই। রাসূল বলে, সাহাবীরা রে, জুব্বার মতো কেন বলতেছ? এইটাই তোমার সেই জুব্বা, যে জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গেলাম। আমি বোরাককে দেখে বললাম, জিবরাইল, আরামের ঘুম থেকে চেতন করে জমজমের পানি দিয়ে ওযু করানোর পরে এই প্রাণী দেখানোর জন্য বুঝি তুমি আমারে নিয়ে আইছো? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। ওগো আল্লাহর নবী, এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই কথা শুনে আপনি খুশি না হয়ে কেন কাঁদতেছেন? নবী বলে, জিবরাইল, আমার কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মুসা নবীর মনে হলো, আল্লাহ তুমি দেখতে কেমন? এ কারণেই বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছেন, লান তারানি, আমাকে দেখা কখনোই সম্ভব নয়। আমি নবী আল্লাহকে দেখতে চাই, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি কোনোদিন বলার সাহস পাইনি। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কোন জায়গায় আছে এটা মুসা নবী জানে না, যার কারণে দেখতে চায়।
কিন্তু আপনারা বলেন তো আল্লাহর চোখের পাওয়ার কি কম? তাহলে নবী কোন জায়গায় আছে? যেখানে নবী থাক আল্লাহ দেখবার পায় কি পায় না? কিন্তু বোরাকের পিঠে করে আল্লাহর আরশে নিয়ে যায়। আল্লাহ নবীর কি দেখতে চাই? এটাই হলো রজব মাসের গুরুত্ব। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার বোরাকের কাছে গেলেন, বোরাকের গায়ে হাত দিয়া নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি আনন্দ করবেন না? হুজুর আপনি আবার কেন কাঁদতেছেন? নবী বলে, জিবরাইল যেই বোরাকের পিঠে চড়ে আমি নবী যাব আল্লাহর আরশে, এই বোরাক দেখে আমার বারবার মনে হয়ে যায় 7টা জাহান্নাম যেই পুলসিরাতের নিচে, যেই পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, খোরের চাইতেও ধার। 30,000 বছর লাগবে পুলসিরাত পাড়ি দিতে। আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে জিবরাইল? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য দিত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। কেমন নেতা, কেমন নেতা! যেই নেতা বোরাকের পিঠে চড়ার আগে আমাদের মতন গুনাহগারকে ভুলে যায় না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই চাওয়াটা মনে হয় আল্লাহ আপনার কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন, 22 হাত দূরে গিয়ে বললেন, জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়িতে যাবার চাই নাই, আল্লাহ পাক যানবাহন পাঠায় দিছে। এখন আমি নবী ততক্ষণ পর্যন্ত বোরাকের পিঠে চড়বই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের জন্য এমন করে একটা বোরাক না দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি আরশে, ওই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমার আরশে চাই। দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের ব্যবস্থা করে দিলাম। নবী আমার বোরাকের পিঠে চললেন। বোরাক আল্লাহর আরশের দিকে না যায় ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। নবী বললেন, জিবরাইল যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, সেই বোরাক মাটি দিয়ে ঘোড়ার মতন দৌড়ায়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর একটু কষ্ট করে বোরাকের পিঠ থেকে আপনাকে নামতে হবে। নবী বললেন, জিবরাইল এটাই কি আল্লাহর বাড়ি নাকি? বলে, হুজুর এটা আল্লাহর বাড়ি না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনি যেখান থেকে বোরাকের পিঠে চড়ছেন সেটা মসজিদ হারাম, আর যেইখানে আপনাকে নামতে বলতেছি এটা হলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। বর্তমান ফিলিস্তিনদেরকে নির্যাতন করা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। দেখেন কোরআনে আল্লাহ দুইটাকেই মসজিদ বলেছেন, মক্কার কাবাকেও মসজিদ বলেছেন, আবার বাইতুল মুকাদ্দাসকেও মসজিদ বলেছেন। ইহুদির ধর্ম উপাসনালয় হলো প্যাগোডা, খ্রিস্টানদের হলো গির্জা, হিন্দুদের হলো মন্দির, আর মুসলমানের হলো মসজিদ। কোরআনের আয়াত অনুযায়ী ওই বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিন। মুসলমানের জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইহুদিরা জোর করে এটা দখল করতে চায়, আর আমেরিকার খ্রিস্টানেরা ইহুদিরকে সাহায্য করে। এমন একটা অস্ত্র দিছে বুঝলেন, যে অস্ত্র দিয়ে গুলি করবে কোনো শব্দ হবে না, ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে গুলি করবে, ওই গুলি লাগবে ভিতরে আগুন ধরে কলিজা টলিজা সব পুড়ে যাবে। আল্লাহ কয় তোদের গুলি দিয়ে ফিলিস্তিনের বাচ্চাদেরকে তোরা পুড়াবি, আমি আসমানে আগুন দিয়ে গোটা আমেরিকা পুড়াই ফেলবো। এরকম কথা ঠিক না? বর্তমানে কিন্তু আমেরিকায় আগুন লাগছে। সেদিন দেখি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে বলতেছে তোমরা আজান দাও, আজান দাও। আমাকে এই পানি লিবানের যন্ত্র দিয়ে আগুন তো লিপতেছে না, খেলে আরো জ্বলতেছে। আজান দাও, খেলা পড়ে আজান। ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করে বাইতুল মুকাদ্দাসকে অতি সত্বর আল্লাহ মুসলমানকে ফিরাই দিবে, ফিরাই দিবে। কাজ শুরু হয়ে গেছে। যেমন হাসিনাকে ভারত পাঠিয়ে দিয়ে আল্লাহ বাংলাদেশ আমাদেরকে দিয়ে দিছে। তাছাড়া আর 5টা বছর হাসিনা থাকলে এটা বাংলাদেশ থাকতো না, এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। আল্লাহ কিন্তু সিরিয়াও দিয়ে দিছে, সিরিয়াদেরকে দিয়ে দিছে। আসাদ চলে গেছে, মিশরেও আন্দোলন শুরু হয়ে গেছে। অতি সত্তর অল্প দিনের ভিতরেই আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে প্রেরণ করবে।
গোটা বিশ্বের কাফের মুসলমানের মধ্যে যুদ্ধ হবে, এক সময় গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু খুঁজে পাওয়া যাবে না, গোটা পৃথিবীময় মুসলমানদের জায়গা হবে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কি আগুন লাগছে, আগুন দেখেন আপনারা, পুড়িয়া সব সারখার করে দিচ্ছে। কে মারবি না, গুলি করবি না? ও বাবা, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতাকে আমরা বিশ্বাস করি, কিন্তু ওরা তো করে না। এখন ঠেলা পড়া কয় মুসলমান আজান দাও। কতগুলো মুসলমান আমেরিকাতে আজানও দেওয়া শুরু করছে। কেন আজান দিবি, তোর এলাকাতে আগুন আসবি না, যেটা আজান হবি না সেটি কি? এক সময় দেখা যাবে গোটা আমেরিকায় আজান শুরু হয়ে গেছে। এই তো বারাক হোসেন ওবামা বলেছে 2040 সালের মধ্যে 2040 সালের মধ্যে আমেরিকায় খ্রিস্টানদের চাইতে মুসলমানের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। ওই 40 সাল দেওয়া লাগবে না, 40 সাল লাগবে না, এখনই সব কলমা পড়া শুরু হয়ে গেছে। ওই আগুনের মধ্যে আর থাকে, দোজখের মধ্যে আর ওই আপনি ঈশ্বরের নাম থাকে, আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। সবাই ঈশ্বর বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। রজব মাসে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলতেছেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাস আমার কাম কি? বলে, আপনার কাজ হলো এই বাইতুল মুকাদ্দাসে আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। এই জুব্বা পরে আমি বরাকের পিঠে চললাম, আল্লাহর আরশ পাড়ি দিয়া, আল্লাহর 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহ তাআলা আমার সঙ্গে মেরাজ করলো। এই যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যেও ঢুকলাম। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। আমি লাইলাতুল মিরাজ পাড়ি দিয়া দুনিয়াতে আবার ফিরে আসলাম। আসার পরে এই দামি জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই। এই থলিয়ার মধ্যে আমি যত্ন করে রেখে দিয়েছি। এই যত্ন করে রেখে দেওয়ার কারণ হলো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের ভিতরে এই জুব্বাটা আমি কাউরে না কাউরে নিজের হাতে পরাইয়া দিব। সমস্ত সাহাবীরা জুব্বার দিকে লুলুপ দৃষ্টিতে তাকায় আছে। এত দামি জুব্বা, যেই জুব্বা পরে কি করছে? নবী রাসূলের ইমামতি করছে। যেই জুব্বা পরে আল্লাহর সঙ্গে মিরাজ করেছে, যেই জুব্বা পরে জান্নাত জাহান্নামের মধ্যে ঢুকছে, যেই জুব্বা পরে ফেরেশতাদের ইমামতি করছে, সেই জুব্বা নবী কাকে পরায় দেবেন? নবীর পাশে একজন সাহাবী বসে মনে মনে কান্দার কয়, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবেন। মনে মনে বলতেছে, আমাকে হয়তো পরায় দিবেন, কারণ আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম কি তোমরা জানো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে এই দুনিয়াতে আপনার সবচাইতে আপন বন্ধুর নাম কি? রাসূল বললেন, নাম হইল আবু বকর। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, হযরত আবু বকর আপনার আপন বন্ধু হওয়ার আমল কি? রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাতে আবু বকরের দরজায় আমি আস্তে করে ঠোকা মারছি, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর, এই গভীর রাতে তোমার কাছে আসতেছি, তুমি কি আগে থেকেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে একদিন বলেছিলেন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত তোর রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আরো যদি দেরি হইতো। আবু বকর বলে, বছরের পর বছর আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম আমার নবীকে বরণ করার জন্যে। নবী বলেন, সাহাবীরা রে, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে আত্মগোপন করলাম, যার নাম হলো গারে সুর।
মাটি থেকে 5,600 ফুট উপরে। আমি নবী একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি নবী যখন ঘুমের মধ্যে, আমার আবু বকর কিন্তু ঘুমায়নি। আবু বকর বারবার নবীর মুখের দিকে তাকায় থাকে। ওই গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে। আবু বকর দেখতে পায় কপালের ঘামগুলো মুক্তার দানার মতন দেখা যায়। আবু বকরের মনে বড় লোভ হলো, ওই ঘামগুলো যদি আমার ডান হাত দিয়ে মুছে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হয়তো নবীর ঘাম আমার চেহারায় থাকার কারণে আল্লাহ হয়তো জাহান্নামের আগুন আমার চেহারায় লাগাতে দিবে না। এই মনে করে আবু বকর নবীর কপালের ঘামটা হাতের মধ্যে নিয়ে নিজের চেহারায় যেই মাত্র মালিশ করেছে, সঙ্গে সঙ্গে গভীর রাতে গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নূর যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। গোটা গর্ত যখন আলোকিত হয়ে গেছে, এমন সময় আবু বকর দেখে গর্তের মাথার উপর একটা ছিদ্র দেখতে পায়। মনের মধ্যে বড় সন্দেহ হয়ে গেল, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু আবু বকর নিজের চিন্তা একটা বার করলো না যে গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমাকে কামড় দেয়। আমার কথা ভুলে গিয়ে বলতেছে, আল্লাহ এই গর্তের মধ্যে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয় কি করবে? জানুরাতে উপরে নবী ঘুম পাড়তেছে, বাম পাখানা গর্তের মুখে লাগাই দিস। বাম পাখানা যখন গর্তের মধ্যে লাগাই দেয়, এমন সময় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাকতে বলে, রে বিষাক্ত সাপ, কোথায় পাহাড়ে ঘোরাঘুরি করিস না। ওই গর্তের মধ্যে ছিদ্রের মুখে যে পাটা দিছে, ওই পায়ের তালুতে বিষ নিয়া কামড় মার। আল্লাহর হুকুমে সাপটা এসে মুখে বিষ নিয়ে আবু বকরের পায়ের তালু যখন কামড় দেয়, আবু বকর নবীর দিকে তাকায় বলে, মনে মনে কান্দের বলে, সাপরে তুই আমারে কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় আমি পা টান দেব? সাপরে তুই যতই কামড় মার আমি মরে যাব, কিন্তু পা টান দিব না। পান টান দিলে তুই আমার নবীরে কামড় দিবি, এই সুযোগ আমি তুমি দিতে পারবো না। সাপটা বলে, আল্লাহ বিষ নিয়ে কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা যখন আবার কামড় মারছে, আবু বকর মনে মনে কান্দার বলে, সাপরে জোরেও কান্দে পারি না, কারণ জোরে কান্দলে যদি আমার নবী ঘুম থেকে চেতন পায়। তুই আমার আবার কামড় মারলি, তুই আমার আবার কামড় মারলি, মার সব আবার কামড় মার, যতই মারবি আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ আপনার হুকুমে আবার কামড় মারলাম কিন্তু পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5বার সাপটা কামড় মারছে। বিশ্বের যন্ত্রণায় আবু বকর জোরে কান্দে না, কিন্তু গোটা দেহ থর থর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর নবীর হাতটা বুকের সঙ্গে লাগায় বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাবার পারতাম, আপনি দেখতে পাইতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছো? বলে, ছিদ্রের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড় দেয়। নবী হাঁসকা টান দিলে সাপটা বের হয়। আল্লাহ সাপের জবান খুলে নবীরে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, কিন্তু নবী সালামের উত্তর দেয় না। সাপটা বলে, নবী গো,
আপনি আমার উপর রাগ করে আমার সালামের উত্তর দেন না, কিন্তু আপনি কি জানেন আমি কামড়াইনি, আল্লাহ তাআলা আমাকে কামড় দেওয়ার হুকুম দিয়েছে। আমার দোষ নাই গো নবী, দোষ হলো আপনার আল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ যে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমাকে হিজরত করে মদিনায় যাবার বললেন, 6 মাস হলে আমার জন্য চেতন ছিল দরজায়, আজকে গাড়ি সুরের মধ্যে আবু বকর কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার মৃত্যু কামনা করলেন? আল্লাহ বলে, নবী আপনার থুতু মোবারক আবু বকরের পায়ের তালুতে লাগাই দেন। থুতু লাগাই দিলে বিষটা যখন পানি হয়ে যায়, নবী বলে, আল্লাহ কেন এমন করলেন আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, নবী গো এতদিন মনে করতাম আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, কিন্তু আজকে আমি দেখলাম পরীক্ষা করে আপনার আবু বকর আপনার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। সে আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে, এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে আর একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করে দিয়েছে। মনে মনে চিন্তা করতেছে, ওসমান গনি এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহ নবীর ডবল জামাই হলো ওসমান গনি। প্রথমে একটা মেয়েকে বিয়ে দিয়েছিল, তার নাম হলো রোকেয়া। আমার মায়েরা যারা বসে আছেন, আমার মায়েরা কালে ফাতেমার জীবনী শুনবে। নবীর কিন্তু একটা মেয়ে ফাতেমা না, নবীর হলো 4টা মেয়ে। ধরে বলেন কয় মেয়ে? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া। এই রোকেয়াকে ওসমান গনির সঙ্গে নবী বিয়ে দিয়েছেন। এক সময় আল্লাহ নবী ডাক দিল, ওসমান আমি তোমাকে দেখতেছি, মক্কার মানুষেরা তোমাকে খুব রাগান্বিত অবস্থায় আছে, তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনায় হিজরত করো। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমি কেমনে যাই আপনার মেয়েকে নিয়ে? রাসূল বললেন, আমি তোমাকে হুকুম করলাম তুমি হিজরত করো। নবীর মেয়ে ওসমান গনিকে নিয়ে আল্লাহ নবীর জামাই চলে গেলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ার এই পরিবেশ পরিস্থিতি আবহাওয়া রোকেয়া সহ্য করতে পারলো না, একসঙ্গে অসুস্থ হয়ে গেল। অসুস্থ রোকেয়াকে নিয়ে ওসমান গনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনা আবিসিনিয়ার মাঝখানে রোকেয়া এত বেশি অসুস্থ হয়ে গেল, এক সময় নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, নবী আমার মদিনায় হিজরত করার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে বললেন, আমার মেয়ে রোকেয়াকে দেখার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার জামাই ওসমান আর আমার মেয়ে রোকেয়া যেন আমার সামনে এখনই হাজির হয়। কিছুক্ষণ পরে ওসমান গনি হাজির হয়ে নবীর পায়ের কাছে বসে গেলেন। আল্লাহ নবী বলে, ওসমান তুমি আমার কলিজার টুকরা জামাই, তুমি আমার পায়ের কাছে কেন? আমার মেয়ে রোকেয়া কোথায়? বলে, আল্লাহর নবী গো আপনার মেয়ে রোকেয়া আর দুনিয়াতে নাই, অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি তাকে দাফন করেছি অমুক জায়গায়। রাসূল ওসমানের কান্না সহ্য করতে না পেরে বললেন, বাবা তুমি কাঁদতেছ আমার মেয়ে রোকেয়াকে হারানোর জন্য না অন্য কোনো কারণে? বলে, নবী গো আমার মন চাইছিল যতদিন আপনার মেয়ে আমার ঘরে থাকবে আপনি আমাকে জামাই হিসেবে আদর করবেন, কিন্তু আপনার মেয়েটা মরে গেল, এখন আপনি কেন আমাকে জামাই হিসেবে আদর করবেন? রাসূল বলে, ওসমান আমার আর একটা মেয়ে আছে, সেই মেয়ে কুলসুমাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তোমাকে আমার জামাই সবসময় ধরে রাখতে চাই। এক সময় ওসমান গনি এত সম্পদশালী হয়ে গেল, নবী ওসমানকে ডাক দেব, ওসমান যে হারে তোমার সম্পদ বাড়তেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তুমি কি সম্পদের হিসাব দিবার পারবা? ওসমান গনি বলে, নবী গো আমার এতগুলা গুদাম আছে, সেই গুদামের তালা চাবি বহন করতে আমার একটা উট লাগে, এতগুলো গুদামের যে তালা দেয় সে চাবি বহন করতে আমার উট লাগে, সেই উটটা চাবি ধোয়াইতে ধোয়াইতে এক সময় হিমশিম খেয়ে মাটিতে শুয়ে পড়ে। রাসূল বলে, ওসমান তাহলে তোমাকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, এখন যদি আল্লাহ বলে ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তুমি কি ফেরত দিবার পারবে? ওসমান সঙ্গে সঙ্গে ওই চাবি পিঠের উপরে নিয়ে উটটা সহ নবীর হাতে দিয়ে বলে, নবী গো শুধু সম্পদ ফেরত না, যে উটটা চাবি বহন করে এই উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী কান্দেন, ওসমান
এত সম্পদ, এত সম্পদ চাও মাত্রই তুমি ফেরত দিলে। ওসমান গনি বলে, নবী গো, সম্পদের মালিক আমি না, আমার ঈমান বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। চাহিও মাত্র ওর বাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে। আমি ওসমান কি করব সম্পদ? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতটা যখন আমি কোরআনে পড়ি, আমি হযরত ওসমান গনি কিন্তু সবচেয়ে ভালো একটা কাম করেছেন। সর্বপ্রথম তিনি নিজের হাতে 30 পারা কোরআন শরীফ লিখেছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা যখন বারবার লিখি আমার চোখ দিয়ে পানি পড়ে, ওই আয়াতের উপরে আয়াতটা ভেসে যায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার চোখের পানি পড়ে, আয়াতটা মিশে যায়, আয়াতটা ভেসে যায়, আমি আবার লিখি। রাসূল ওসমান, এমন ভাবে তুমি কেন কাঁদতেছো এই আয়াতটা দেখে? বলে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই সামান্য দুনিয়ার লোভে পড়ে ওসমান যেন পাগল না হয়, দুনিয়ার সব সম্পদ আল্লাহকে ফেরত দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আল্লাহ যেন ওসমানের জন্য সুন্দর করে সাজায়া দেয়। আহা, সে ওসমান মনে মনে ভাবতেছে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে। আজকে এতগুলো মানুষ যারা বসে আছেন ভাইজান, এই গরিবপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, উন্নয়ন কল্পে মাহফিল, সেই উন্নয়নের জন্য আপনারা এসেছেন, শুধু ওয়াজ শোনার জন্য না।